তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো আছো বলেই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আজকে আমি এমন একজনের সাথে মিট করতে যাব বা পরিচয় করতে যাব বা দেখা করতে যাব, যেটাই বলবে সেটাই বলা হবে। তো সে কত বড় বড় বাংলা সিনেমা জগতের অভিনেতাদের সঙ্গে মিশেছেন। তো তার কাছে আমরা আজকে চলে যাব। তো কিছু তোমাদেরকে এখন দেখাবো, পুরোটা কিন্তু ভিডিওটা দেখতে হবে, তারপর দেখতে হবে কার কার সাথে সে মিট করেছে, কোন কোন বড় সিনেমা আর্টিস্ট তারা, কার কাছে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি। দেখতে হলে এই ব্লগ ভিডিওটা দেখতেই হবে। ওকে, তো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে 3 মার্চ বেরিয়ে পড়লাম সকাল সকাল সেই বড় ব্যক্তির সঙ্গে, সেলিব্রিটির সঙ্গে মিট করতে বা দেখা করতে। কিন্তু সেই বড় ব্যক্তিটা আমার কে হয়, কি তার পরিচয়, তার বাড়ি কোথায়, এখন সে কোথায় থাকে, সবটাই তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। এখন আমরা রামপুরহাটে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই রামপুরহাট স্টেশন। এই স্টেশনেই আজকে ওনার সাথে দেখা করার কথা হয়েছে, কারণ তারাপীঠ গেছিলো। তো দেখো আমরা পৌঁছে গেছি সেই আঙ্কেলের কাছে, আঙ্কেল অ্যান্ড আন্টি, ওই দেখো ভাই বসে আছে। তো এখন আমরা বলে নেবো তার সাথে কিছু কথা এবং তাদের পরিচয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইদিকে আমাদের কাকি এবং কাকা, আমাদের ভাই বেড়াতে এসেছিল তারাপীঠে। দেখো তারাপীঠে ঘুরে আমাদের বাড়ি না গিয়ে কিন্তু এরা চলে যাচ্ছে নিজের বাড়ি ছিল। এই দেখো এই আঙ্কেলটাকে দেখছো, নিজের বাড়ি, কিন্তু নিজের বাড়িতে গেল না। খুব খারাপ লাগলো আমাদেরকে। তো যাই হোক, তো আমাদের কাকা এসেছিল তারাপীঠে, তো আমাদের বাড়ি গেল না। তো বাড়ি না যাওয়ার কারণে রেল স্টেশন আছে, রামপুরহাট রেল স্টেশন, তো ওখান থেকে বাড়ি চলে যাবে। আমি তাকে দেখা করতে এসেছি। তো দেখো এদিকে কিন্তু হামসফর ট্রেন ঢুকে গেছে, ওরা কিন্তু কবিগুরুতে যাবে, কবিগুরু ট্রেন। তো রামপুরহাট স্টেশনে আন্টি আমাদের মুখ লুকাচ্ছে, দেখো এই সেই আন্টি আন্টি মুখ লুকাচ্ছে, এই দেখো। আমার এই অনিকেতকে দেখো, সুরজকে একবার বলে দাও টাটা। সুরজ দেখো আমাদের বলো, সুরজকে বলো টাটা। তো বন্ধুরা দেখো, আমার ছেলের সঙ্গে এখন খেলা করে। তো ওখানে যাই, ওরা চলে যাচ্ছে নিজের বাড়ি কিন্তু কদমকান্দি। তো ওরা কদমকান্দি গেল না, এখন থেকে বর্ধমানে, সেই জন্য বর্ধমান চলে যাচ্ছে। তারাপীঠে হোটেলে ছিল, কিন্তু হোটেলে থাকার কারণেও সে বাড়িতে গেল না। গেল না আমরা একটু জেনে নেব। নিজের বাড়ি কদমকান্দি, তো সেখানে না গিয়ে তুমি হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছ কেন? তুমি বাড়ি চলে যাচ্ছ কেন বলো, কিছু বাড়ি চলে যাচ্ছ কেন বলো বলো, বাড়ি কেন চলে যাচ্ছে? তো হোটেলে ডিউটি লাগার কারণে বাড়ি চলে যাচ্ছে। তো কাকা বলছে হোটেলে ডিউটি থাকার কারণে বাড়ি চলে যাচ্ছে। তো ওরা বলছে নাকি হোটেলে ডিউটি আছে, সেই কারণে বাড়ি চলে যাচ্ছে। তো দেখো হামসফর, এই দেখো আন্টি এদিকে। ও এর চাপেই মনে হয় গেল না, আঙ্কেল হয়তো যেত। তো যাই হোক, এই কাকিটাই হয়তো আমাদের বাড়ি একবার গেছিল, ওদের বাড়ি এখন তো আর ওখানে নেই। তো ভালো সম্মান পাইনি মনে হয়, তার জন্য বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। দেখো আমরা এখন রামপুরহাট রেল স্টেশনে। তো আজকে সকাল সকাল কিন্তু শশার আমেজ, শশা খাওয়ার জন্য পয়সা দিচ্ছে। দেখো পয়সাটা কিন্তু ভাঙানি হচ্ছে না টাকাটা। তো যাই হোক, টাকা ভাঙানি হোক আর না হোক, আমরা কিন্তু শশা খেয়ে নিচ্ছি। তো এইদিকে কিন্তু রামপুরহাট রেল স্টেশনে কি অবস্থা দেখো। আমরা কিন্তু এখন অপেক্ষা করছি রামপুরহাট রেল স্টেশনে। তো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে পুরো ভিডিওটাই, কি করলাম, কি খেলাম, সবটাই দেখাবো। তো এই হচ্ছে আমার আঙ্কেল, যাকে আমি দেখা করতে এসেছি আজকে। তো দেখতে থাকো সে কার কার সাথে মিশেছে, দেখাচ্ছি তোমাদের। তো প্রথমেই অঙ্কুশ দা, খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, জলি মুখার্জি, এবং দেখো সেই প্রতিবাদ বইয়ের কত সেলিব্রিটি, হাস্য কৌতুক সুভাষিস থেকে দেব থেকে আরম্ভ করে দেখো হাস্য কৌতুক একদম কার্তিক দাস, বাউল, দেব, ওরে বাপরে কত বড় বড় সেলিব্রিটির সঙ্গে সে মিশেছে। দেখো দেখো এইদিকে দেখতে পাচ্ছ এই সে আঙ্কেল অ্যান্ড আন্টি। কাকা শশা কিনলো, তো সেই শশাকে আমরা কিন্তু পিড়ে দিচ্ছি, জীবনের মতন পিড়ে দিচ্ছি। দেখো তো শশাটা কিন্তু হেভি টেস্টি করেছে। তো রামপুরহাট স্টেশনে খুব ভালো লাগছে। অবশেষে বন্ধুরা দেখো কবিগুরু ট্রেন ঢুকে গেছে রামপুরহাট রেল স্টেশনে। কিন্তু এবার আমাদের পালা কি বলতো, ট্রেনে চাপতে হবে, সিট ঘেরতে হবে। দেখা যাক এই ট্রেনে কতটা ভিড় আছে বা সিট পাই কিনা, সবটাই দেখাবো।
কিন্তু আমি যাচ্ছি না, যাচ্ছে আমার আঙ্কেল, আন্টি অ্যান্ড সেই ভাই। তো দেখো এদিকে কিন্তু প্রচণ্ড ভিড়। তো কী করা যায়, ওই দিক চলো আঙ্কেল। তো ওই আঙ্কেল দেখে যাক ওখানে সিট পাওয়া যায় কি না। তো আঙ্কেল উঠে পড়ো, আমি সেটাই বলতে চাইছিলাম, আঙ্কেল উঠে পড়ো এখানে, দেখা যাক ভিতরে সিট আছে কি না। সেই রামপুরহাট রেল স্টেশনে খুব এগুলোতে আমরা, তো কিন্তু এখানে কিন্তু সিট পাওয়া গেল না। তো যাই হোক, এভাবেই জার্নি করে যেতে হবে। তো যেতে থাকো, বাই বাই কাকা। কিন্তু ছেড়ে দিল কবিগুরু। তো কাকা আসছি, টাটা। তো চলে যাচ্ছে দেখো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে, এই ট্রেন ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এরপর বেরিয়ে চলে যাব স্টেশন থেকে। তো যাই হোক, কাকারা কিন্তু আমার বাড়ি গেল না, তো এটা তো দোষ পটেই। তো যাই হোক, আর একটাও বাড়িতে বিপদ হয়েছে, তো সেটা বলছি না। তো যাওয়ার দরকার ছিল, তো আমি কিন্তু এখন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এই বাড়ির উদ্দেশ্যে। কাকার হয়তো হোটেলে ডিউটি আছে বলে আসতে পারলো না, সে তার ব্যাপার। আমরা কিন্তু এখন রামপুরহাট রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তো মেন স্টেশনের দিকে, যেখানে বাইরে। তো বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করবো সেই স্টেশনটা একবার তোমাদেরকে। তো চোখে দর্শন করে নাও আমাদের সেই সুবিখ্যাত রামপুরহাট রেল স্টেশন বীরভূমে। তো বীরভূমের একমাত্র রেল স্টেশন সেই রামপুরহাট রেল স্টেশন, বড় রেল স্টেশন আছে রামপুরহাটে। সিউড়ি আছে, নলহাটি আছে, কিন্তু না, এটা কিন্তু ভালো একটা স্টপেজ। বেরিয়ে চলে এলাম, কাকার হোটেলের মানে ডিউটি আছে, সেই জন্য সে আমাদের বাড়ি না গিয়ে চলে গেল। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ওকে, বাই।